নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমাদের নতুন একটা চ্যাপ্টার হবে। চ্যাপ্টারটির নাম হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, যার বাংলা হচ্ছে সরল সুদ। প্রথম ক্লাস এর, ঠিক আছে। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং চ্যাপ্টারটি সহজও বটে, ঠিক আছে। ফর্মুলা খুব একটা নেই, অল্প একটাই ফর্মুলা। যেমন প্রথম ফর্মুলা হচ্ছে, যদি সিম্পল ইন্টারেস্ট বের করতে বলে, মানে সরল সুদ বের করতে বলে, তাহলে আমাদের মাথায় রাখতে হবে পি আর টি বাই হলো 100। এটা হয় হলো ফর্মুলা। পি ইকুয়ালস টু কি হয়, প্রিন্সিপাল, আর ইকুয়ালস টু হবে রেট অফ ইন্টারেস্ট, টি ইকুয়ালস টু টাইম। মানে যে কোনো সবগুলো দেওয়া থাকবে, হয়তো বলে দেবে সিম্পল ইন্টারেস্ট বের করতে বলবে, অথবা এটা দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে, বলবে আর রেট অফ ইন্টারেস্ট বের করতে বলবে, ঠিক আছে। এটা আর হচ্ছে অ্যামাউন্টস, মানে সুদ আসল যদি বের করতে বলে, তাহলে কি হবে, প্রিন্সিপালের সাথে যেটা ইন্টারেস্ট বেরোবে সেটা প্লাস করে দিতে হয়। আর একটা হলো, যদি ইন্টারেস্টটা ইকুয়াল হয়, তাহলে প্রিন্সিপাল রেশিও যদি বের করতে বলে, তাহলে এই রেশিওতে হয়, ঠিক আছে। আর যদি অ্যামাউন্টসটা, মানে সুদ আসল যদি ইকুয়াল হয়, তাহলে কি হবে, তাহলে প্রিন্সিপাল রেশিও হচ্ছে এটা হবে। অ্যাকচুয়াল ফর্মুলা পুরো চ্যাপ্টারটা, মানে চ্যাপ্টারটা এই ফর্মুলার উপরেই কিন্তু আমাদের হয়ে যাবে। ওকে, আচ্ছা। সরল সুদ সম্বন্ধে একটু বলে দিই, যেটা বলা হয়নি। সরল সুদ মানে যে এমন একটা সুদের সিস্টেম যেখানে সুদের সুদ আর হবে না। যেখানে আরেকটা আমাদের চ্যাপ্টার থাকবে পরবর্তীতে, সেটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। যেখানে কি হবে, যে কোন একটা টাকা রেখেছি, প্রথম বছরে যে সুদ হলো, পরবর্তী বছরের জন্য কি হবে, সেই প্রথমে যে টাকা রেখেছি তার তো সুদ হবেই, যে টাকা আমাদের সুদ হয়ে রয়ে গেছে সেটারও সুদ হয়ে বেড়ে যায়। যেটা এই ক্ষেত্রে হবে না। এই ক্ষেত্রে কি হয়, প্রথম বছরে টাকার জন্য যে সুদ হয়েছে, পরের বছরে সেই একই সুদ হবে বারবার করে। এখানে কি হবে, এখানে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সুদের আর সুদ হবে না, ঠিক আছে। তাহলে তাহলে আমরা যদি এখন, এই হলো ব্যাপার, আর তেমন কিছু নেই, শুধুমাত্র এই ফর্মুলাটাই মনে রাখতে হবে। তাহলে এরপরে আমরা প্রথম থেকে একটা একটা করে অঙ্ক শুরু করি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে ফর্মুলাগুলো, ঠিক আছে। তাহলে এখানে 1 নম্বর অঙ্কে বলেছে, ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন রুপিস 68,000 at 16/2/3% পার অ্যানাম ফর 9 মান্থ। ওকে, আচ্ছা, আমরা যখন শিখে যাব তখন ডিরেক্ট করবো। এখন আমি দিয়ে দিই যে কি কি দেওয়া আছে। আমাদের বলেছে এখানে, কি বলেছে, পি বলে দিয়েছে। পি মানে প্রিন্সিপাল। আচ্ছা, এটা বাংলাটা বলে দিই। বলেছে যে 68,000 টাকার যদি 16.2/3% রেট অফ ইন্টারেস্টে রাখা হয়, তাহলে 9 মাসে কতটা সরল সুদ হবে, ঠিক আছে। তাহলে পি এখানে কত, 68,000। ওকে, তারপরে আর এখানে হচ্ছে 16/2/3%। তাহলে আমি এটাকে কি করতে পারি, 348, 2 50/3%। ওকে, আর থাকলো পরে হলো হচ্ছে, কি বলেছে আমাদের, টাইম বলেছে 9 মান্থ। আচ্ছা, আমাদের যে ফর্মুলা টাইম থাকে সেটা কিন্তু ইয়ারে থাকে। তাহলে এটা 9/12 কি করলাম, ইয়ারে করলাম। তাহলে এখান থেকে কি হবে, 3/4 ইয়ার। ক্লিয়ার। আর বলেছে আমাদের কি বের করতে বলেছে, আমাদের এসআই বের করতে বলেছে। এইটা আমাদের বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে এসআই যদি আমরা বের করি, তাহলে এসআইটা কি দাঁড়াবে, তাহলে দেয়ারফর সিম্পল ইন্টারেস্ট আমাদের কি বলেছে, বের করতে বলেছে ফর্মুলায় পি আর টি বাই 100। তাহলে পি এখানে 68,000 ইন্টু, আর এখানে হলো হচ্ছে 50/3, তিনটাকে নিচে দিয়ে দিলাম একবারে, ঠিক আছে। আর টি হলো এখানে হচ্ছে 3/4, এটাও নিচে দিয়ে দিলাম, পি আর টি বাই 100। তাহলে পি আর টি হলো, আচ্ছা এটা একবারে দেখাচ্ছি না, আমি পরের লাইনে দেখাচ্ছি, অনেকে বুঝতে অসুবিধা হবে। তাহলে পি আর হলো 50/3, আর হচ্ছে আর টি বাই 100। ক্লিয়ার। তাহলে পরের লাইনে যদি ক্যালকুলেশন করে, তাহলে কি হবে, 68,000 ইন্টু 50 ইন্টু 3/100 ইন্টু 3 ইন্টু 4। ক্লিয়ার, 3 কাটলাম। আচ্ছা, দুটো জিরো কাটলাম, 4 দিয়ে কাটবে, এটা 170। তাহলে 17 কত হয়, 85 হয়। আর থাকলো পরে দুটো জিরো। তাহলে আমাদের সরল সুদের পরিমাণ কত, 8500। তারপরে 2 নম্বরে বলেছে, এ সাম এট সিম্পল ইন্টারেস্ট এট 13/1/2% পার্সেন্টেজ পার অ্যানাম অ্যামাউন্টস টু রুপিস
2502.50 আফটার 4 years ফাইন্ড দ্য সাম। মানে বলেছে কোনো একটা টাকা আছে, যে টাকাটা 13.1/2% হারে যদি সরল সুদ দেয়, তাহলে কি হবে যে 4 বছর পরে দেখা যাবে তার টাকার পরিমাণ হয়ে গেছে এত, অ্যামাউন্ট মানে সুদে আসলে মিলে এটা হয়েছে। তাহলে বলেছে ফাইন্ড দ্য সাম, সাম বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখি এখানে এটা কি করা যায়। ধরে নিলাম পি হলো এক্স, ওকে, আর বলেছে 13/1/2 মানে 13×2 26 আর 1/27/2, ঠিক আছে। পি এখানে বলেছে 4 years, ওকে। আর অ্যামাউন্টস টু মানে কি বলা আছে, পি প্লাস এসআই মিলে বলা আছে কত, বলা আছে 2502.50। তাহলে এখান থেকে এসআই আমরা বের করতে পারবো। এসআই কত হচ্ছে 2502.50 মাইনাস এক্স, ক্লিয়ার। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা কি জানি যে এসআই ইকুয়ালস টু PRT/100 হয়, তার মানে এইটুকু। আমি আর ফর্মুলা লিখছি না আলাদা করে, 2502.50 মাইনাস এক্স ইকুয়ালস টু এসআই ইকুয়ালস টু PRT/100। পি আর বলতে এখানে 27/2 ইন্টু টি কত 4 বাই কত হচ্ছে 100 হচ্ছে, ক্লিয়ার। তাহলে এখানে যদি আমরা কি করি, ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে চলে আসবে, ওকে। আচ্ছা দেখিয়ে দিচ্ছি ক্যালকুলেশন করে কি করে আসবে। তাহলে এখান থেকে আমরা কি করলাম, 100টাকে দিয়ে নিয়ে গেলাম, 100টা নিয়ে গেলে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, মানে পয়েন্ট সরে যাবে। তাহলে কত হবে 250250 মাইনাস 100x ইকুয়ালস টু 2 দিয়ে কাটলাম, তাহলে 27 দুগুণ কত হচ্ছে 54x, ঠিক আছে। তাহলে এখান থেকে হলো হচ্ছে ওদিকে নিয়ে গেলে 154x ইকুয়ালস টু 250250, এখান থেকে x ইকুয়ালস টু 250250 বাই 154। এবার যদি এটাকে আমরা কি করি, কাটাকাটি করি, তাহলে কি হবে, কাটাকাটি করে, আচ্ছা এখান থেকে কিছুটা কেটে নেই, তাহলে কত হচ্ছে 2 দিয়ে কাটবে, সাত দিয়ে কাটবে, 5 থাকলেও 55, 7 7 49, আর 6 61, 7 8 56, আর 5 52, 7 7 49, আর 3 5 7 35, 11 দিয়েও কাটবে, 11 কে 11, 6 66, 2 27 22 5, 11 কে 11, 2 কত থাকলো 6 থাকবে 68, 6 11 66, 2 থাকবে 22, 5 11 55। তাহলে আমাদের এক্স এর মানটা কত হবে 16 25, এত কম আসবে। ও হ্যাঁ ঠিক আছে 16 25, 4 বছরে তো, তাহলে এক্স এর মান কত আসছে 16 25, পুরোপুরি নিচে পর্যন্ত আসছে বোর্ডে, হ্যাঁ 16 25, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা কিন্তু এভাবে করব, কিন্তু আমরা এই অঙ্কটা এভাবে করব না, কারণ এভাবে করলে প্রচুর আমাদের কি হবে, টাইম হবে। আমরা না একটা কাজ করে নেব, আমরা ধরে নেব যে আমাদের পি হলো এক্স, না আমাদের পি ধরে নেব 100 টাকা, কত 100 টাকা। তাহলে আর হলো আমাদের কত হচ্ছে, একবারে লিখি 27/2%, ঠিক আছে। টি হলো কত 4, তাহলে আমরা এসআই বের করে দেবো। এসআই যদি বের করি তাহলে আমাদের কি হচ্ছে যে পি আর টি ইন্টু 100, ক্লিয়ার। কাটলাম, 2 দুগুণে কত হচ্ছে 4, তাহলে কত হচ্ছে 27 দুগুণে 54, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের পি প্লাস এসআই কত হচ্ছে, পি প্লাস এসআই মানে অ্যামাউন্ট কত হচ্ছে, অ্যামাউন্ট হচ্ছে 100 প্লাস 54, তাহলে কত হলো 154। আচ্ছা তার মানে আমরা এখান থেকে ব্যাক ক্যালকুলেশন করতে পারি যে আমাদের অ্যামাউন্টস টু মানে সুদ আসল যদি 154 হয়, ঠিক তখন আসল হয়ে যাবে 100। তাহলে আমাদের সুদ আসল কত হচ্ছে 154 হলে আসল আমাদের কত হয় 100, ওকে। 1 টাকা হলে আমাদের কত হবে 100/154, ঠিক আছে। আর এখানে কত বলেছে, এখানে বলেছে আমাদের কত হতে হবে 2502.50, তাহলে কত হচ্ছে 100 ইন্টু 25
02.50 বাই 154, ঠিক আছে। এটা করার পরে কাটাকাটি করে আমাদের কত আসবে? আমাদের কাটাকাটি করে আসবে 1625। ক্লিয়ার? এটাই আসবে কাটাকাটি করে, আর কাটাকাটি করলাম না। আচ্ছা, তার পরের অঙ্কে কি বলেছে? তার পরের অঙ্কে বলেছে a sum of ₹800 amounts to ₹920 in 3 years at simple interest। কত ইন্টারেস্ট সেটা বলে দেয়নি, বলেছে যদি ইন্টারেস্ট রেটটা 3% বেড়ে যায় তাহলে বলেছে এটা ক টাকাতে পরিণত হবে সেটা আমাদের কি বলেছে? বের করতে বলেছে। ওকে, আচ্ছা আমরা এটাও দুটো মেথডে করার চেষ্টা করি, ঠিক আছে। আচ্ছা দেখি, প্রথমে আমাদের পি বলেছে কত? 800। ক্লিয়ার? আর আমরা জানি না। আচ্ছা এর বাংলাটা বলে দেই। বলেছে কোনো একটা টাকা যেটার পরিমাণ হলো 800 টাকা কি হয়েছে? 3 বছরে কোনো একটা সুদ পেয়ে সুদে আসলে 920 টাকা হয়েছে। বলেছে যদি ইন্টারেস্ট রেটটা 3% বেড়ে যায় তাহলে সে কত টাকা, তার কত টাকা হবে 800 টাকা, ঠিক আছে। আর আমরা জানি না, কি বলে দিয়েছে 3 বছর। ক্লিয়ার? আচ্ছা, আর এসআই, এসআই মানে কি বলেছে? এসআই মানে হয়েছে 920 বিয়োগ 800, তার মানে হয়েছে কত? 120 হয়েছে। কত হয়েছে? 120 হয়েছে। ওকে, তাহলে আমরা এখান থেকে বের করে নিই আর এর ভ্যালু। 120 ইকালস টু PRT বাই 100। পি মানে কত? 800। আর মানে কত? জানি না। টি মানে কত? 3 বাই 100। তাহলে এখান থেকে কি বের করব? আর এর ভ্যালু বের করব। 0 0 কাটলাম, তাহলে আর ইকালস টু হচ্ছে কত? হচ্ছে 120 বাই 8 ইন্টু 3 হচ্ছে, তাহলে 3 দিয়ে যাবে 3 40 8 5, তাহলে আর কত? আর হলো হচ্ছে 5%। আর হলো। ক্লিয়ার? এবার আর আমরা জানতাম না, আর আমরা পেয়ে গেলাম কত? 5% পেলাম। এবার বলেছে আরটা বেড়েছে 3% বেড়েছে, তাহলে নিউ আর, এটাকে আমি আর করলাম, তাহলে নিউ আর কত হবে? নিউ আর হবে হচ্ছে 8% হবে। 8% মানে কেন? 3% বেড়েছে তাই। 5 প্লাস 3 মানে কত হলো? 8% বাড়লো। ক্লিয়ার? 8% আমাদের কি হলো? 8টা বাড়লো। এবার 8% আর বেড়ে কত দাঁড়ালো? 8% বলেছে এইভাবে যদি 8% হারে হয় তাহলে অ্যামাউন্টস টু আমাদের কি হবে? কত হবে? তাহলে আমরা এখন নতুন করে এসআই বের করে নিই। নতুন করে এসআই যদি বের করি তাহলে কি হচ্ছে আমাদের? পাশে না, পাশে বলি। তাহলে আমাদের নতুন করে এসআই কি হবে? নিউ এসআই। নিউ এসআই কি হবে আমাদের? নিউ এসআই হবে হলো হচ্ছে নিউ এসআই PRT বাই 100। পি মানে কত? 800। আর মানে কত? আর মানে কত? 8%। ক্লিয়ার? আচ্ছা, আর পার্সেন্টেজ এখানে দেবো না। PRT, টি মানে কত? 3 বাই 100, কত হবে? 100। এখান থেকে কাটাকাটি করলে কত হচ্ছে? এটা হচ্ছে, তাহলে 8 64 আর 3 গুণ করলে হয় 3 4 12 দিয়ে থাকলে 1 3 6 18 আর একে 19, 192 হচ্ছে। কত হচ্ছে? 192। তাহলে কত অ্যামাউন্টস টু হবে? মানে তাহলে হচ্ছে সুদ আসল কত হচ্ছে আমাদের? সুদ আসল হবে, সুদ আসল গিয়ে দাঁড়াবে যেটা হলো হচ্ছে অ্যামাউন্ট। কত দাঁড়াবে? 800 টাকা প্লাস 192, তাহলে কত হচ্ছে? 992। তাহলে প্রথমে ছিল যা ছিল তার জন্য কত হতো? 920 হতো, কিন্তু 3% বাড়ার জন্য দেখতে পেলাম আমাদের সুদ আসল কত হলো? 992 হলো। ওকে, 992 হলো। এবার কথা হচ্ছে যে এই অঙ্কটা আমরা এভাবে করব না, আরো শর্টকাটে করার চেষ্টা করবো, ঠিক আছে। তাহলে আমি অঙ্কটা মুছে দিচ্ছি। এটা যদি মুছে দেই কি মানে আমরা কোশ্চেনের লজিকটা বুঝবো। কি বলেছে? অ্যাকচুয়ালি বলেছে যে কোনো একটা 800 টাকা ছিল, সে আমার রেট অফ ইন্টারেস্ট যাই থাকুক না কেন 3 বছরে দাঁড়িয়েছে ক টাকাতে? 920-তে। এইবার 3% বাড়ার জন্য কি হলো? কত হবে সেটা বলেছে। তার মানে আমরা অ্যাকচুয়ালি কি হচ্ছে যে সরল সুদ, এখানে তো সুদের আর সুদ হবে না, যে যেটা বেড়েছিল তার তার জন্য এক্সট্রা করে আর 3% যে বাড়লো সেই এই ইফেক্টটা কিন্তু সুদের উপরে কোনো ইফেক্ট ফেলবে না, মানে যা হয়েছিল ছিলই।
তার মানে 3 বছরে আমাদের যেটুকু পারবে শুধুমাত্র 3% উপরেই পারবে। তাহলে আমরা যদি 800 টাকার 3% এসআই বের করে নিই, যে এসআই বের করি 800 টাকার ইনক্রিজটা, তাহলে 800 PR মানে 3, T মানে 3/100, এটা যদি বের করে নিই তাহলে কত হচ্ছে, 3×3 = 9, 8×9 = 72, কত হচ্ছে 72। তাহলে এই এক্সট্রাটা এটার সাথে বেশি আসবে কারণ 3% বেড়েছিল। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, আমাদের অ্যান্সার হবে কিন্তু কত হবে, আমাদের অ্যান্সার হবে 920 প্লাস 72 সমান সমান হবে কত, 992। কত ইজিলি অঙ্কটা আমাদের কি হয়ে গেল, আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেল, আমাদের অত বড় অঙ্কটা করতে হলো না। ওকে, তাহলে আজকে প্রথম দিন ফর্মুলা ছিল যেহেতু, আর অঙ্কগুলো যা ছিল যেহেতু প্রথমে বুঝতে হবে বলে আমি কি করলাম, বড় মেথডেও করে দিলাম আবার শর্টকাটেও করে দিলাম। তাই আজকের মতো এটুকুই থাক, এবং আজকে মাত্র 3টে অঙ্ক হলো, পরের দিন চেষ্টা করবো বেশি করে করানোর। ওকে।